যারা রাস্তায় ঘুরছেন বা বাড়িতে শুয়ে শুয়ে শুনছেন, খবর প্রথম শুনেলেন 10 হাঁড়ি বিরিয়ানি এবং স্পেশাল খিচুড়ি না, এটা মনে রাখবেন। আর এই বেহেশতের বাগানের তাবারক বলি, বিরিয়ানি বলি, এর একটা ক্ষমতা আলাদা। এ সবার পেটে যায় না। গোশ সবাই খায়, কিন্তু কুরবানির গোশ কজনের পেটে যায়? কুরবানির গোশের মজা আলাদা, রমজান মাসে ছোলা মুড়ির মজা আলাদা, ঈদের দিন সকালবেলা পায়েসের মজা আলাদা। ওই কুরবানির গোশ ওই গোয়ালের গরু 3 দিন পরে জবাই করেন, সেই স্বাদ পাওয়া যাবে? আমি বলছি সেই স্বাদ পাওয়া যাবে কি? ও কোথার বিয়াদব সেই স্বাদ বলে সে গু খাক, গোবর খাক, কাঁচা ঝাল খাক, সেই স্বাদ। কিন্তু আমি যে কথা বলতে চাচ্ছি, কুরবানির গোশত 3 দিন যে স্বাদ পাওয়া যায়, বা যে লোক গোশ খায় না সে লোকের কাছে 1 কেজি দেন খেলে হাফ সিদ্ধ করে, ওর একটা স্বাদ আলাদা না? ঈদের দিন সকালবেলার পায়েস আর অন্য সময়ের পায়েস, হিন্দু লোকেরা মাস্টার ম্যাডাম স্যার বন্ধু বান্ধব ওদের নিমন্ত্রণ বলি আর দাওয়াত বলি, আমাদের ছেলেরা আগে ওদের দিতেন, ওরা প্রচুর আসতো। ছাত্রর বাড়ি, ছাত্রীর বাড়ি, এই তোদের ঈদ যাবো। এখন কিন্তু সেগুলো হয় না, মনের ভিতরে একটা অন্যরকম ভাব কেমন কেমন। তো ওরা এসে বলতো যে আপনারা কি দেন, এত ভালো কেন? আমরা তো করি, হয় না। আসলে এই ঈদের দিন সকালবেলার পায়েসটা করতে বলেছে, খেতে বলেছে, মিষ্টি খেতে বলেছে রাসূলুল্লাহ। এ কথার ভিতরে স্বাদ আছে না নাই? রাসূলের প্রত্যেক কথার ভিতরে স্বাদ আছে না নাই? সেজন্য এই যে বিরিয়ানি, অনেকে শয়তান লেগে ওর পিছনে, বিরিয়ানি তো সবসময় খাস, সবসময় খাও বাবু, কিন্তু এই বিরিয়ানির স্বাদ আলাদা। সেজন্য যদি মনে হয় আজমিরির ভাত, দাদা হুজুর পীর কেবলার ঈসা আলাইহিস সালামের ভাত, এর একটা স্বাদ আলাদা। তাই আজমির থেকে লোক ভাত ঘাঁটি করলে চলে আসে, খাজা বাবার দরবারের ভাত। মদিনার একটা রুমাল, একটা কাপড়, একটা প্লাস্টিক, তার সম্মান আলাদা, সে যেখানকার হোক। এই বেহেশতের বাগানে আমরা বসে আছি, আমাদের সম্মান আলাদা। আমরা যদি এখন মরে যাই তো সোজা জান্নাতে যাব, কেন আমরা জান্নাতে বসে আছি। জান্নাতের ভিতরে কেউ যদি কোনো কায়দায় যায়, সে আর জীবনে বার হবে? আল্লাহ তার বার করে দেবে। জান্নাতের ভিতরে চলে গিয়েছিল কে বলেন তো? ইদ্রিস নবী। কোনদিন আল্লাহ বার করেনি, আর করবেও না। তো আমরা যেখানে বসে আছি, আল্লাহ পাক আমাদের রহমত করেছেন বলে আমরা ফেরেশতাদের সঙ্গে বসেছি। এখানে সুবহানাল্লাহ না বললে, দরুদ শরীফ না বললে, কলমা শরীফ না বললে, যদি কষ্ট করে অসুস্থ অবস্থায় বসে থাকি, কিছু বলতে পারছি না, তাতেই 60 অথবা 70 বছর নফল ইবাদতের সওয়াব হবে। বলুন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ আমরা বলেছি, যারা রাস্তায় আছে বা বাড়িতে শুয়ে আছে, ওরা সুবহানাল্লাহ থেকে মাহরুম হয়ে গেছে। এই সুবহানাল্লাহ বলাকে আল্লাহ যদি কবুল করেন তো বিনিময়ে জান্নাত দিতে পারেন, পারেন না? পারেন না? যে তোর জিন্দেগিতে একবার সুবহানাল্লাহ আমার দরবারে কবুল হয়ে গেছে, যা তোর আর আগের হিসেব নেবো না, পিছনের নেবো না, সোজা জান্নাতের দিকে চলে যা। সেদিন আপনি খুশিতে বাগে বাগ হয়ে যাবেন। সেই জন্য কষ্ট হচ্ছে তবু বসে আছে। বিরিয়ানি লোভে না, বিরিয়ানি আমরা খাই, কিন্তু এটা ফেরেশতাদের মজলিস, বেহেশতের বাগান, আর বেহেশতের বাগানের বিরিয়ানি, এর স্বাদ আলাদা। আল্লাহ পাক আমাদের এই মাহফিলের শেষে দোয়া করে বিরিয়ানি নিয়ে বাড়ি যাওয়ার তৌফিক দান করেন। তবে সবাই যেন আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখেন, সবাই যেন বেঁচে থাকতে পারি ওই পর্যন্ত, বলেন আমিন। কারণ 1 মিনিট বেঁচে থাকবো আমাদের গ্যারান্টি আছে, বিশ্বাস আছে নাই? সেজন্য আল্লাহ পাক আমাদের বসিয়ে রেখেছেন, আমরা কেউ বসে থাকতে পারিনি। ওয়াজ হবে, ওয়াজের ভিতর থেকে কোনো কথা যদি ভালো আল্লাহ বলিয়ে নেন, সেটা আপনি আমল করবেন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাঝদর
দরিয়ায় উঠল তুফান, মাঝ দরিয়ায় উঠল তুফান, তাই নাই আমি ডরি আর জানি আমার কুলে নেবে তোমার শাফায়াতের তরি। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটুকুনি কি বলেছি বলেন? সুবহানাল্লাহ তো বলেছি, বুঝলে আরো ভালো লাগবে। এই দুনিয়ায় আমরা বেঁচে আছি শুরু থেকে, দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত। দুনিয়া শেষ হয়ে যাবে আর কিয়ামতের মাঠে ওই জায়গায় হিসাব হবে। হিসাব হয়ে এবারে আল্লাহ পাক যখন আমাদের জান্নাতে দেবেন, জান্নাতে চলে যাব। জাহান্নামে দিলে কোথায় যাব? জাহান্নামে চলে যাব। তো ওই মাঝ দরিয়ায় যেদিন গজবের তুফান উঠবে, আমাদের ডর নেই, ভয় নেই, কারণ জানি আমার কুলে নেবে তোমার শাফাতের তরি। কার তরি? রাসূলুল্লাহ শাফাতের তরি। রাসূলুল্লাহ শুধু আমাদের খুঁজবে, কখনো মিজানে, কখনো হাউসে কাউসারের কাছে, কখনো ফুলসরাতের কাছে, শুধু খুঁজবে। তাই সুন্দর ছন্দ বুঝবেন, ভালো লাগবে। মাঝ দরিয়ায় উঠল তুফান, তাই নাই আমি ডরি আর জানি আমার কুলে নেবে তোমার শাফায়াতের তরি। তুমি আসবে ও তুমি আসবে জানিয়া আঁধার রাতে আর জ্বলবে চিরাগ লালা নবী কামলিওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। জাগবে যবে বখে আমার তৃষ্ণা সাত সাহারার, জানি কণ্ঠে আমার ধরবে তুলে, জানি কণ্ঠে আমার ধরবে তুলে কাউসারের পিয়ালা নবী কামলিওয়ালা। কাউসারের পিয়ালা দায়িত্ব থাকবে কে? হাউস কাউসারের মালিক বানিয়েছে আল্লাহ। কার? আমাদের নবীকে। সবাই পানির পিপাসায় কাতর হবে আর আমাদের নবী পানি পিলানোর জন্য কোটি 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 গেলাস নিয়ে হাউস কাউসারের কাছে থাকবে। তাই কত সুন্দর ছন্দ। জাগবে যবে বখে আমার তৃষ্ণা সাত সাহারার, জানি কণ্ঠে আমার ধরবে তুলে কাউসারের পিয়ালা নবী কামলিওয়ালা। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আরে চা তো বাবজিৎ দিল, আমি তো আমার চা আমি বললাম আমার একটু দাও বাবা। তাহলে আমাদের বিশ্বাস আছে রাসূলুল্লাহ আমাদের পানি খেতে দেবেন। পানি খাওয়া কাজ করার দরকার আছে না নাই? পানি ফ্রি, পানি ফ্রি, একটু খাটতে হবে। যিনি পানি দেবেন তাকে খুশি করতে হবে, নাকি বল? একটা দোকানদারের সঙ্গে কঠিন সম্পর্ক রাখে, দাদা কাকু ভালো আছেন, আল্লাহ আপনার ভালো করবে, আপনি খুব ভালো, এই করে করে হালকা মন জয় করবেন। দেখবেন একদিন পানির জন্য গেলেও ফিরিয়ে দেবে যে তোমার কাছে পয়সা লাগবে, কিন্তু আমি পয়সা দিলে কিচ্ছু করিনি, একটু মুখে দরদ দেখিয়েছি, ভালো বলেছি, ও পানি ফিরিয়ে দেবে। দেবে না দেবে? আছে না দোকানদার কাছে, বাবু পানি। নবীর কাজ করতে হবে, নবী যে কাজ করতে বলে গেছে। নবী আমাদের জন্য জান্নাত থেকে চাবি নিয়ে চলে এসেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। কোন নবী জান্নাতের চাবি নিয়ে তার উম্মতের কাছে দিয়ে যায়নি।
আমাদের নবী আল্লাহর সঙ্গে কথাবার্তা বলে বললেন, আল্লাহ আমার উম্মতের সঙ্গে আপনার দিদার করতে হবে, আমি শুধু একা দিদার করব। তো আল্লাহ বললেন দিদারের ব্যবস্থা করে দিলাম, সালাত দিলাম, লাল চালে সালাত দিলাম, সালাত দিলাম। as-salatu miftahul জান্নাহ, মিফতাহুল জান্নাতি সালাত। রাসূল বললেন এই জান্নাতের চাবি হলো নামাজ, তোমরা জান্নাতের চাবি নাও। আচ্ছা, কত বড় অবুঝ হলে, কত বড় মূর্খ হলে যে বাড়ি যাওয়ার আশা হচ্ছে সেই বাড়িওয়ালা চাবি দিয়ে দিচ্ছে, এ চাবি নেয় না কেন? এর মাথায় কি গোবর না পাগল? আমি বলছি আমি ওই বাড়ি সব, সে বাড়িটা জান্নাতের মালিক আল্লাহ। আল্লাহ বললেন চাবিটা নিয়ে তোমার উম্মতের কাছে রেখে দাও, তুমি আমার দোস্ত আর তোমার উম্মতের জন্য চাবি পাঠাচ্ছি। সেই চাবি আমাদের কাছে আছে না নাই? তাহলে যারা নামাজ পড়ে না তাদের কাছে চাবি নেই, যাদের কাছে চাবি নেই তারা জান্নাতে যেতে পারবে? জান্নাতে যাবার কায়দা নেই ভাইরা আমার, বাবাদিরা। ওই গজবের তুফানে আমার আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ আল্লাহকে বলবেন না এত দেরি করছেন কেন, এত সময় নষ্ট করছেন কেন, জমিন পুড়ে তামা হয়ে গেছে। শুধু তাই না, মানুষের মাথার ঘিগুলো ফুটে, নাক দিয়ে মগজগুলো টপ টপ করে জমিনের উপরে পড়ে। ভাইরা আমার, বাবাদিরা, জিহ্বাগুলো বেরিয়ে গেছে। আল্লাহ নবী মাকামে মাহমুদে সেজদায় পড়ে কাঁদার পরে আল্লাহ বলবেন দোস্ত তুমি কেঁদো না, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমি তোমার কাঁদতে দেব না বলে মাকামে মাহমুদ দিয়েছি, যা কোনো নবীকে দেইনি। আমি তোমার কাঁদতে দেব না বলে হাউসে কাউসার দিয়েছি, যা কোনো নবীকে দেইনি। ও আমার দোস্ত কেন কাঁদো বলো? দোস্ত বলবেন আল্লাহ আমি এজন্য করে কাঁদি, উম্মত পাগলের মতো চিল্লাই ইয়া রাসূলুল্লাহ বাঁচান, ইয়া রাসূলুল্লাহ বাঁচান, ইয়া রাসূলুল্লাহ বাঁচান, ইয়া রাসূলুল্লাহ বাঁচান। আমি কি করব? আমি এদের কষ্ট দেখে সহ্য করতে পারি না, সেজন্য করে কাঁদি। আল্লাহ বললেন তুমি কেঁদো না, তুমি তোমার উম্মতগুলো বাছাই করে জান্নাতের দিকে নিয়ে যাও, কেঁদো না, বিচার আমি করব। তুমি কাঁদলে আমার সহ্য করতে পারি না, যাও। মা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ এরকম আল্লাহ আপনার অফার দেবেন, আপনি তো বলেছেন সমস্ত মেয়ে ছেলে বেটা ছেলে এক জায়গায় উলঙ্গ হয়ে নফসি নফসি করবে, কাঁদবে, সেদিন কেউ কারোর পরিচয় দেবে না। আর আপনি তো আপনার উম্মতকে কোটি 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 উম্মতকে চেনেন না। আপনারা বলুন নবী কি আমাদের দেখেছে? দেখেছে? আমরা নবীকে দেখেছি? সে লাখে এক একটা লোক যারা নবী স্বপ্নে দেখতে পাবে, আল্লাহ নবী বলেন তাদের কোনো অসুবিধা হবে না, সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। আপনি একটা কথা ভাবেন, কোন মেয়ের সঙ্গে যদি প্রেম করার টার্গেট নেন, কিছুদিন পরে দেখবেন হয়ে গেছে। কোনো কিছু কেনার যদি টার্গেট নেন, কিছুদিন পরে দেখবেন হয়ে গেছে। ঘর বাড়ি করার টার্গেট নিয়েছেন, কিছুদিন পরে দেখবেন হয়ে গেছে। ওই টাকা ছিল না কাছে, পয়সা ছিল না, এবছরে 200 ইট গেঁথেছেন, তারপরের বছরে 200 টার্গেট ছিল করবই করব, হয়ে যাবে। টাকা নেই হজে যাব, এবছরে 500 টাকা জমিয়েছি, সে বছরে 500 টাকা জমিয়েছি। হঠাৎ একজন লোক বলছে কোচি তুই হজে যাই বলছি, বহুদিন শুনছি এখনো তো যাসনি, যা 1030 টাকা আমি দিচ্ছি। কোন কায়দায় হয়ে যাবে। ভাই জান আমার, বাবাদিরা, খুব ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন। আমরা যদি টার্গেট নেই রাসূলুল্লাহকে চেনা দেব, ও কলিজার টুকরারা, আল্লাহর কসম রাসূলুল্লাহ আমাদেরকে পেয়ে যাবে। কারণ আমরা নবীকে দেখিনি, নবী আমাদেরকে দেখেনি, আমরা নবীকে চোখে দেখতে পাইনি, নবীর দেশে জন্মগ্রহণ করিনি, নবী মদিনায় আছে, মদিনার জমিনে যেতেও পারিনি। ও কলিজার টুকরারা, মা আয়েশা সিদ্দিকা বললেন আপনি এদেরকে চিনবেন কি করে? রাসূল বলেন আয়েশা কোটি কোটি মানুষের ভিতরে আমি যাদের দেখিনি তাদের চিনবো কি করে? তাদের চিহ্ন থাকবে কপালে, একটা নূরের ঝলক জারি হবে সেজদার জায়গায়, সেজদার জায়গায়। ও ভাইরা বাবাদিরা, আমি
রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই কপাল দেখবো যার আলো তার নসিব হবে ভালো, আর যার কপাল হবে কালো তার 12টা বেজে গেল। এখন নবী তো আমাদের দেখিনি, নবী চেনা দিতে গেলে কি করতে হবে? প্রচন্ড নামাজ পড়তে হবে, প্রচুর নামাজ পড়তে হবে, নামাজ পড়ে পড়ে কপালে দাগ ফেলে দিতে হবে। আর আপনি যে 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 জায়গাগুলো সেজদায় গিয়ে ঠেকে মাটি, সব জায়গা থেকে লাইট বার হবে, কিন্তু সব লাইট চাপা থাকবে, মানুষের চাপে চাপে জমে, আর কপাল থেকে এরকম শীষ বার হবে। রাসূল বলছে কাঁদছিস কেন, চলে আয়, যে নবীর প্রেম করেছিলিস, ভালোবেসেছিলিস, যে নবী তোদের জন্য জান্নাতের চাবি নিয়ে এসেছিল, সেই চাবি নিয়ে প্রচন্ড হারে তারা যত্ন সহকারে নামাজ আদায় করেছিলিস, সেই নবী আমি, আমার সঙ্গে আয়, চলে। আর তখন এই বেনামাজিরা বলবে হুজুর আমি তো আমার বাড়িতে, আমার তো বলে তোর বাড়ি কোথায়? বলবে এর বাড়ি থেকে আমার বাড়ি সেখানে। ও যদি আপনার উম্মত তো আমি আপনার উম্মত। বলছে তোর কপাল থেকে চেনা যাচ্ছে না, কপাল আলো যে কটা সেই কটা ধরবো, বাদ বাকি পরে খবর হবে। যাও কপাল আলো করার দরকার আছে না? জি, কপাল আলো করার রাস্তা কটা? একটা, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুসলমানেরা শুকনো বেঈমানের তফাত মাঝখানে সালাত। তফাত কি? সালাত, নামাজ। ভাইরা মা বাবাদিরা, বিশ্বনবী হাবিবুল্লাহকে যারা ভীষণ ভালোবেসেছিলেন তাদের দিকে একটু লক্ষ্য রাখেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ভীষণ ভালোবাসার পরে পৃথিবীর 1 নাম্বার হয়ে গেছে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ভীষণ ভালোবাসার পরে পৃথিবীর 1 নাম্বার হয়ে গেছে। জিন্নুরাইন ভালোবাসার পরে পৃথিবীর 1 নাম্বার হয়ে গেছে। হযরত ওমর ফারুক ভালোবাসার পরে পৃথিবীর 1 নাম্বার হয়ে গেছে। মা খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহকে ভালোবাসার পরে পৃথিবীর 1 নাম্বার হয়ে গেছে। ও মায়েরা বোনা বেটিরা, আপনারা কি একটু রাসূলকে ভালোবাসতে পারেন না? আপনারা কি একটু রাসূলকে পিয়ার করতে পারেন না? আল্লাহ রাসূল বললেন যারা আমি রাসূলুল্লাহ আমার ভালোবাসবে তার বাপের চেয়ে বেশি, তার মায়ের চেয়ে বেশি, তার ছেলে মেয়ের চেয়ে বেশি, তার আত্মীয় স্বজনের চেয়ে বেশি, ওয়ান্নাসি আজমাইন, আমি রাসূলুল্লাহ কথা দিলাম তাম পৃথিবী যত মহব্বতের বস্তু রয়েছে সবচেয়ে বেশি, তাহলে সে পরিপূর্ণ মুমিন আর ঈমানওয়ালা বলে দাবি করতে পারবে। আমরা যে কজন বসে আছি একজন কি বলতে পারবো আমার ছেলের চেয়ে আমি রাসূলকে বেশি ভালোবাসি? একজন বলতে পারবে? একজন বলতে পারবে যে আমার ছেলের চেয়ে বেশি ভালোবাসি? পারবে না, সে লোক নেই। এখন দুনিয়াদার যে বলে হুজুর আমি আছি, মিথ্যা কথা। কি বলছেন? হ্যাঁ মিথ্যা কথা। যদি বলেন হ্যাঁ আমি আছি, এত কালো চা খাইলো আলকাতরা তো করে, কি অবস্থা, কি অবস্থা। শোনেন, নবী বিশ্ব নবী হাবিবুল্লাহর ভালোবাসা শুধু আলেম ওলামারা বলেনি, আল্লাহ বলেছে দোস্ত তুমি পৃথিবীবাসীদেরকে বলে দাও তোমার যারা বিরাট ভালোবাসলো আমি তাদের উপরে বিরাট খুশি, আর আমি তাদের বিগত জিন্দেগির গুনাহ সব মাফ করে দিয়ে বেগুনাহ মাসুম করে দেবো। বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূলের ভালোবাসলে যেরকম একটা যে প্রেম ভালোবাসা আছে না, কোন মেয়ের সঙ্গে যদি কেউ ভালোবাসা করে, হ্যালো তোমার আমি খুব ভালোবাসি উমুক তুমুক হেন তেন বলতে বলতে বলে, মেয়েটা বলছে তুমি ভাত খেয়েছো? বলছে হ্যাঁ আমি খেয়েছি। এবার বলছে তুমি খেয়েছো? বলছে আমি খাইনি। তো তুমি খেয়েছো মানে আমার খাওয়া হয়ে গেছে, ভাব বাড়াচ্ছে। বলছে তুমি ঘুমাও? বলছে আমি ঘুমাবো না। ওই তুমি? বলছে আমি ঘুমাচ্ছি। তুমি ঘুমাচ্ছ মানে আমার ঘুম হয়ে গেছে। আল্লাহর কসম, আল্লাহ বলছে দোস্তের ভালোবাসা হয়ে গেছে মানে আমার ভালোবাসা হয়ে গেছে। আর আমার ভালোবাসা হয়ে গেলে আমি কি করব? আমার দোস্ত যেটা পারে না, দোস্ত কারোর গুনাহ মাফ করতে পারে না, আল্লাহ বলছে আমি তার গুনাহ মাফ করে দিয়ে বেগুনাহ মাসুম করে দেব। বলুন সুবহানাল্লাহ। তাহলে ছেলের চেয়ে বেশি একজন ভালোবাসেন এই মজলিসে আছে কি? আছে কেউ? মুরব্বি ঠিক বলেছে, নেই, অরিজিনাল কথা বলেছে। কারণ অনেকে না বুঝে হাত তুলবে যে তুমি যদি হও তাহলে তোমার জমি ভিটে বাড়ি জায়গা দোকান কাল সকালবেলা নবীর ঘরে সব লিখে দিতে হবে, দিয়ে ব্যাগ নিয়ে কলকাতা ভিক্ষুরি খেয়ে মরতে হবে।
যদি বলেন কেউ এরকম করেছে, সব সাহাবারা শুধু জমি কি জীবনটাও দিয়ে বিবি বিবাহ করে দিয়েছে, বাচ্চা এতিম করে দিয়েছে। আর আমরা শুধু ছেলেদের চেয়ে বেশি ভালোবাসি, সেটাই জিজ্ঞেস করছি। মা খাদিজা বললো আমার বিল্ডিং দিয়ে দিলাম, বালাখানা দিয়ে দিলাম, টাকা দিয়ে দিলাম, সম্পদ দিয়ে দিলাম, সব দিয়ে দিলাম, আর শেষ আমি আমার জীবন জানটা আপনার কদমে কুরবান করে দিলাম। জোরে বলে। এখন যদি কোনো ধনী লোকের কাছে বলা হয় তোমার দোকান কটা, পাঁচটা দোকান নবীন মাদ্রাসার নামে লিখে দাও, আর জমি আছে লিখে দাও। ও বলবো ওরম ধর্ম মানি না, ও ধর্ম করি না, ওদের নিয়ে কি কথা ঠিক না ভুল? বলবো ধর্ম দরকার, জমি জায়গাতে ধর্ম। ফের পাল্টা জিজ্ঞাসা করেন জমি কার, বলবে আল্লাহ। তুমি কার, বলবে আল্লাহ। দোকানগুলো কে দিয়েছে, আল্লাহ দিয়েছে। তা আল্লাহ ঘরে একটা লিখে দাও মসজিদে, না দাও না। ফের জিজ্ঞাসা করেন যে তুমি আল্লাহ দেবে না, মাদ্রাসা দেবে না, তা তুমি কি জমিলে কবরে যাবে, না যাবো না। দোকান কবরে যাবে, না যাবো না। 3.5 হাত কবরলে সবে সকাল সব একটা দাও, না হবে না। এই সেকেন্ডে কাপের সেকেন্ড ইমানদার, সেকেন্ডে কাপের সেকেন্ড ইমানদার, এই বিশ্বাস করছে সব আল্লাহ। এরপরে আমি কোরআন আয়াত বলবো, আপনারা বিশ্বাস করবেন। আল্লাহ বলছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। পৃথিবীর যা কিছু মাল দৌলত সম্পদ আছে, সমস্ত মাল এবং মুলকের মালিক আমি আল্লাহ। আমি যার ইচ্ছা করেছি তার জমি দিয়েছি, তার দোকান দিয়েছি, তার সম্পদ দিয়েছি, তার মানুষ করেছি, সরকুকুর করিনি, তার মানুষ করেছি, এটা আমি করেছি। কোন মানুষ আমার কাছে বলেনি যে আমার মানুষ করো। কেউ বলে আল্লাহ যদি আমাদের মুরগি করে দিতে, এতদিন কবে লোক জবাই করে খাই। ভাইরা আমার, বাবাদিরা, বোঝার চেষ্টা করুন। আল্লাহর দয়া, আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছে। ও মুসলমানেরা, ও যুবকেরা, জনেরা, সাহাবায়ে কেরাম, আমি টাচ দেব রাসূলুল্লাহকে কেমন ভালোবাসলেন, বললেন এই মুহূর্তে চলে যাও, এই মুহূর্তে মরে যাবে। কিতাবে লেখা আল্লাহর নবীর সাহাবী হযরতে কারাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কলিজার টুকরা স্ত্রী মারা গেলেন। ছোট্ট বাচ্চার নাম ছিল আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। মা মারা যাওয়ার পরে বলছে আব্বু আমার মায়ের কাছে নিয়ে চলুন, আব্বু আমার মায়ের কাছে নিয়ে চলুন। আরে মা তো মারা গেছে, বাচ্চা জানে না, অঝর নয়নে কাঁদে, আব্বু গো নিয়ে চলুন। অবশেষে আব্বু বলে, ওরে আমার কলিজার টুকরা বেটা রে আবু বসির, আব্বু 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 বলে আর কেঁদো না, তোমার মা জননী তো মারা গেছে, তোমার মা বেঁচে নাই। আজ থেকে আমি তোমার আব্বু, আমি তোমার মা হয়ে গেলাম, তুমি আমার মা মা বলে ডাকো। আব্বু যদি বলে আমি তোমার মা হয়ে গেলাম, আপনাদের কাছে বিচার দিলাম, আব্বুরে মা বলে মায়ের স্বাদ কি মিটবে? সেই স্বাদ পাবে? ভাইজান আমার, বাবাদিরা, ও যুবকেরা, জনেরা, কিন্তু আব্বু বলতে আবু বসির তুমি আমার মা বলে ডাকো, মা দুনিয়ায় নাই, মা আর পাবে না। বাচ্চা ছেলেকে কাঁধে নিলেন। 650 কিলোমিটারের মতো রাস্তা আল্লাহ পাক কয়েকবার আমার নিয়ে গেছেন, গিয়েছি, কিন্তু আমি গিয়েছি বাসে, আমি গিয়েছি গাড়িতে। তখনও বাসও ছিল না, রাস্তা ছিল না, হাঁটার রাস্তা, উটের রাস্তা, গাধার রাস্তা। ও কলিজা টুকরারা, এই দীর্ঘ লম্বা সফর ঘাড়ে করে বাচ্চা নিয়ে মদিনাল মুনাওয়ারায় কয়েক সপ্তাহের পর সপ্তাহ হেঁটে 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 মদিনার জমিনে পৌঁছে গেলেন। আল্লাহর নবী দেখতে পেলেন আমার প্রাণপ্রিয় সাহাবী, আমার মহব্বতের সাহাবী কারাবা, আমার জন্মভূমি মক্কায় বাড়ি, কারাবা মদিনায় এসে গেছে, কিন্তু কোলে একটা বাচ্চা আছে। কারাবার উদ্দেশ্য ছিল রাসূলুল্লাহর কাছে যাব, দুই বাপ বেটায় শান্তির সঙ্গে বসবাস করব। রাসূলুল্লাহ আমার বাচ্চার মাথায় হাত বোলাবে, রাসূল আমার বাচ্চার জন্য দোয়া করবে। আল্লাহর নবীর সাহাবী কারাবা মদিনার জমিনে পৌঁছানোর পরে আল্লাহর নবী বললেন, কারাবা এই মুহূর্তে জিহাদের ময়দানে রওনা হয়ে যাও। আপনারা বলেন ছেলের কথা কি রাসূলের কাছে বলতে পারবে না পারবে না? বলেন
ওই বাবু বলছে পারবে না। আপনারা কি বলেন যে হুজুর আমার ছেলেটা কি করবো, কোথায় নিয়ে যাবো, এর মা মরে গেছে, আপনি একটু ডাকেন, বলা যাবে না? যাবে না? 3 ভাগ লোক বলছে যাবে না, 2 ভাগ লোক বলছে যাবে, 3 ভাগ বলছে যাবে, আর 2 ভাগ বলছে যাবে না। বলা যাবে না? বললে রাসূলের হাদিসকে অপমান করা হবে। কারণ রাসূল বলেছে তোমার মায়ের চেয়ে বেশি, তোমার বাপের চেয়ে বেশি, ছেলের চেয়ে বেশি, মেয়ের চেয়ে বেশি আমার ভালোবাসতে হবে। আমার কথার উপরে ছেলে মেয়ের কোনো কথা, টাকা পয়সার কথা, ব্যবসা বাণিজ্যের কথা, কি কথা হয়েছে কোনো কথা চলবে না, সোজা চলে যেতে হবে। তবেই তো প্রেম। ওই যে বলে তোমার জন্য জীবন দেবো, তোমার জন্য এই করবো, তোমার জন্য সেই করবো, এটা ভুগরুমবাজি। বুড়ো বলছে আমি জীবন দেবো, সবসময় ঝগড়া সহ্য করতে পারি না, হাতে হারকেন নিয়ে রেল লাইনে যাচ্ছে, রেলে মাথা দেবে। বুড়ি বলছে যাচ্ছে কোথায়, বলছে রেলে মাথা দেবো। ছেলেরা বলছে হারকেন জ্বালিয়ে নিয়ে, বলছে যদি রেল লাইনে বড় বড় খাওয়া যদি হোঁচট টোচট লেগে নখ উঠে যায়, কত বড় চিরিং হয়ে যাবে। এ রেলে মাথা দেবে, যে রেলে মাথা দেবে হারকেন খুঁজবে। তো বুড়ি বলছে তা রেলে মাথা দেবে তো হারকেন নিয়ে যাচ্ছে কেন? বলছে রেল লাইনের পাশে বড় বড় খাওয়া রয়েছে, যদি হোঁচট লেগে নখ উঠে। ভাইজান আমার বাবাদিরা খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। বাচ্চা ছেলের মুখে চুমা দিচ্ছে, এ মুখে চুমা দেয়, ও মুখে চুমা দেয়, এ মুখে চুমা দেয়, ও মুখে চুমা দেয়, হাউ হাউ করে কাঁদে। কলিজার টুকরা আবু বাসির বললেন আব্বু আপনি মক্কা থেকে আনলেন, অমন করে কাঁদেন না, এত চুমা তো দেন না, অমন করে কাঁদেন কেন আব্বু রে? হযরতে কারাবা রাদিয়াল্লাহু তাআলা বললেন বাবা ওরে আবু বাসির আমি তোমার আব্বা জান এই মুহূর্তে জিহাদের ময়দানে যাব, হয়তো আর কোনোদিন দেখা হবে না। বাচ্চা কোথায় যাবে, বিবি কোথায় যাবে, ঘরবাড়ি কি হবে, কি কোথায় হবে, কোনো কথা হবে না। রাসূল যেটা বলে সেইভাবে চলে যেতে হবে, সেই কথা মাথায় রাখতে হবে। আল্লাহর নবী 3 জন সাহাবীর রাসূলুল্লাহ বলেছিলেন আমি 3 জনের নাম প্রস্তাব করব, যার যার নাম প্রস্তাব করব মুহূর্তের মধ্যে তারা দুনিয়া ছেড়ে চলে যাবে, যুদ্ধের ময়দানে যাবে। পালক পুত্র সাইদের কথা বললেন, প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহার কথা বললেন, আর জাফর বিন আবু তালিব চাচাতো ভাইয়ের কথা বললেন। রাসূলুল্লাহ এদের বাড়ি যেতে বলেছিলেন বলে এরা বাড়িতে গিয়েছিল, নইলে বাড়ি যেত না। কিতাবে লেখা আল্লাহ রাসূল বললেন আবু জাফর বিন আবু তালিব একটু বাড়িতে গিয়ে স্ত্রীর সঙ্গে দেখা করো। আর আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তুমি তো নতুন বিয়ে করেছো, তুমি একটু স্ত্রীর সঙ্গে দেখা করো। এদিকে জাফর গিয়ে কাঁদছে, কথা বলতে পারে না। মা বলে বাবু আমন করে কাঁদো কেন? বলছে মা আর জীবনে দেখা হবে না গ্যারান্টি, কারণ রাসূলুল্লাহর কথা গ্যারান্টি। জীবনে দেখিনি যুদ্ধের ময়দানে 3 জন সেনাপতি নিযুক্ত করে, আজকের 3 জন মানে মৃত্যু শিওর হয়ে গেছে, আজকের শাহাদাতের মৃত্যু বরণ করব। স্ত্রী কাঁদে আল্লাহ ছোট ছোট 2 বাচ্চা রয়েছে, আর আমার স্বামী চলে যাবে, আমার কোনো দুঃখ নাই। রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে সেনাপতি নিযুক্ত করেছে, তবে আমি আপনার দরবারে দোয়া চাচ্ছি আমার স্বামীকে গাজী বানায় ফিরিয়ে দেবেন। রাসূলুল্লাহ সাহাবী বললেন বিবি তোমার দোয়া কবুল হবে না, ফালতু হাত তুলো না, হাত নামাও, দোয়া কবুল হবে না। জাফর বিন আবু তালিব এই কথা বলে বাচ্চাদের চুমা দিয়ে দৌড় দিলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বাসর রাত রে ফুল সজ্জা রাত বিবি কোরআন তেলাওয়াত করতেছিলেন। শুধু প্রেমটা দেখেন কলিজার টুকরা ভাইরা আমার। আল্লাহর নবীর সাহাবী সালাম দিলেন, বিবি বললেন উত্তরে বললেন ওয়া আলাইকুম আসসালাম। স্বামী ভিতরে আসুন, বলছে আমি যেতে পারবো না। বলছে কেন আসবেন না? বলছে রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে 3 নাম্বার সেনাপতি নিযুক্ত করেছে, আমি শহীদ হয়ে যাব, নিখাত শহীদ হয়ে যাব, আমার সঙ্গে আর জীবনে দেখা হবে না, বিদায় দাও বিবি বিদায়। বিবি বললেন স্বামী একটু ঘরের ভিতরে আসুন, আমি মদিনার বিশ্ব সুন্দরী, আপনি আমার একটুখানি চোখে দেখলেন না, একটু আসুন না। বলছে না আমি মদিনার যুবক, তুমি আমার দেখলে সহ্য করতে পারবে না। বিবি বলছে আল্লাহর কসম
আমি আপনার সঙ্গে প্রেম নিবেদন করব না, আপনার টাচ করব না, শুধু একবার জান ভরে দেখবো এটাই আমার স্বামী ছিল। বলছে কারণ, বলছে কিয়ামতের মাঠে রাসূলুল্লাহ বলেছেন কোটি কোটি মানুষ একত্রিত হবে, সেদিন আমি আপনার দেখে রাখবো জন্য, যাতে করে আমি স্বামী বলে চিনে নিতে পারি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বললেন, বিবিরে যদি এটাই দিলে তামান্না হয়, আমি শহীদ হয়ে যাব, আর কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক তোমার আর আমার সাক্ষাৎ করিয়ে দেবে, কথা দিলাম। আমরা হলে যেতাম।